নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি পৃথিবী বিখ্যাত ট্র্যাজেডি কিং লিয়ার। নাটকটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 সালে ও মৃত্যু 1616 সালে। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নাট্যকার, কবি ও অভিনেতা। তিনি ইংরেজি সাহিত্যের মহানতম লেখক হিসেবে বিবেচিত। তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। তার রচনার মধ্যে 39টি নাটক, 154টি সনেট, 3টি দীর্ঘ কবিতা এবং অন্যান্য কিছু কবিতা উল্লেখযোগ্য। তার নাটকগুলি পৃথিবীর প্রায় সকল প্রধান ভাষায় ভাষান্তরিত করা হয়েছে। তার লেখা কয়েকটি বিখ্যাত নাটক হল ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, 12 নাইট, কমেডি অফ এরার্স ইত্যাদি। তার লেখা নাটকগুলির 36টি নিয়ে শেক্সপিয়ারের দুজন সহ অভিনেতা ও বন্ধু জন হেমিন্স ও হেনরি কন্ডেল 1623 সালে ফার্স্ট ফোলিও প্রকাশ করেন। এটির মুখবন্ধ ছিল শেক্সপিয়ারের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী বেন জনসনের একটি কবিতা। বেন জনসন শেক্সপিয়ারের প্রশংসায় বলেন, নট অফ এন এজ বাট ফর অল টাইম। আর তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচ্য নাটক কিং লিয়ার। কিং লিয়ার নাটকটি সম্ভবত 1603 থেকে 1606 সালের মধ্যে লেখা। নাটকটি পৌরাণিক লিয়ার অব ব্রিটেনের কাহিনীর উপর ভিত্তি করে লেখা হয়েছে। পিবি শেলি তার এই ডিফেন্স অফ পোয়েট্রিতে কিং লিয়ার নাটকের প্রশংসায় বলেন, দ্য মোস্ট পারফেক্ট স্পেসিমেন অব দ্য ড্রামাটিক আর্ট এক্সিস্টিং ইন দ্য ওয়ার্ল্ড। নাটকটিকে বিশ্ব সাহিত্যের অন্যতম একটি মহান নাটক হিসেবে বিবেচনা করা হয়। নাটকের কাহিনীটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক এই নাটকের প্রধান চরিত্রগুলির সম্পর্কে। এই নাটকের সবচেয়ে প্রধান চরিত্র হলেন কিং লিয়ার। তিনি ইংল্যান্ডের একজন বৃদ্ধ রাজা। কিং লিয়ারের 3 মেয়ে। বড় মেয়ের নাম গনেরিল, মেজো মেয়ের নাম রিগ্যান, ছোট মেয়ের নাম কর্ডেলিয়া। এই নাটকে একজন ফুলকে আমরা দেখতে পাবো। ফুল কথাটির অর্থ হলো বিদূষক। ডিউক অফ অ্যালবানিকেও আমরা এই নাটকে পাই। তার সাথে গনেরিলের বিয়ে হয়েছিল। ডিউক অফ কর্নওয়ালের সাথে রিগ্যানের বিয়ে হয়। কিং অফ ফ্রান্সের সাথে কর্ডেলিয়ার বিয়ে হয় এই নাটকে। ডিউক অফ বার্গান্ডিকেও এই নাটকে আমরা দেখতে পাই। তিনি কর্ডেলিয়াকে বিয়ে করতে চেয়েছিলেন। আর্ল অফ গ্লসেস্টার, লিয়ারের একজন অনুগত সভাসদকেও এই নাটকে আমরা দেখব। গ্লসেস্টারের প্রথম ছেলের নাম এডগার এবং তার একজন অবৈধ সন্তানের কথাও এই নাটকে বলা আছে। তার নাম হলো এডমান্ড। আর্ল অফ কেন্ট, লিয়ারের একজন অনুগত সভাসদকে আমরা পাবো। এছাড়াও পাবো অসওয়াল্ডকে। অসওয়াল্ড গনেরিলের স্টুয়ার্ট ছিল। কিউরান বলে একজনকে আমরা এই নাটকে চরিত্র হিসেবে পাই। সে গ্লসেস্টারের চাকর ছিল। একজন ডাক্তারের কথাও এই নাটকে উল্লেখ করা আছে। সে কর্ডেলিয়ার চিকিৎসা করবে। এছাড়াও একজন বৃদ্ধ লোক যিনি গ্লসেস্টারের টেনান্ট, তাকেও আমরা এই নাটকে একজন চরিত্র হিসেবে দেখতে পাবো। গ্লসেস্টারের ছেলে এডমান্ড তার অবৈধ হওয়াকে ঘৃণা করত এবং সে ষড়যন্ত্র করে যে তার ভাই এডগারকে সরাতে হবে। সে তার বাবাকে একটি মিথ্যা চিঠি লেখে, যাতে লেখা ছিল যে এডগার তার বাবার সম্পত্তি দখল করতে চায়। এদিকে আর্ল অফ কেন্ট ছদ্মবেশে ফিরে আসেন এবং লিয়ারের চাকর হিসেবে কাজে যোগদান করেন। গনেরিল ও অ্যালবানির বাড়িতে লিয়ার ও কেন্টের ঝগড়া হয়ে যায় অসওয়াল্ডের সাথে। সে গনেরিলের স্টুয়ার্ট ছিল। লিয়ার বুঝতে পারেন যে গনেরিল যেহেতু এখন ক্ষমতাশালী হয়েছে, সে আর তার বাবাকে সম্মান করে না। গনেরিল তার বাবাকে তার দলবলের সংখ্যা কমাতে বলে। এতে তার বাবা রেগে গিয়ে রিগ্যানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। দ্য ফুল বা বিদূষক রাজাকে তিরস্কার করে তার বোকামির জন্য, যে তিনি গনেরিল ও রিগ্যানকে সব কিছু বোকার মতো দিয়েছেন, এবং সে ভবিষ্যৎবাণী করে যে রিগ্যানও তার সাথে আর ভালো আচরণ করবে না। এডমান্ড কিউরান নামক এক সভাসদের থেকে জানতে পারে যে অ্যালবানি ও কর্নওয়ালের মধ্যে যুদ্ধ লাগতে পারে এবং রিগ্যান ও কর্নওয়াল গ্লসেস্টারের বাড়িতে সেদিন সন্ধ্যায় আসতে পারে। ডিউক ও রিগ্যানের আসার সুযোগ নিয়ে এডমান্ড এডগার তাকে আক্রমণ করেছে বলে নাটক করে।
গ্লসেস্টার এটাতে বিশ্বাস করেন ও এডগারকে সম্পত্তিচ্যুত করে দেন এবং এডগারকে তিনি একজন অপরাধী বলে ঘোষণা করেন। লিয়ারের মেসেজ রিগানের কাছে পৌঁছে দেওয়ার সময় কেন্টের সাথে আবার অসওয়াল্ডের দেখা হয় গ্লসেস্টারের বাড়িতে। তার সাথে আবার ঝগড়া হয় এবং রিগান ও কর্নওয়াল তাকে আটক করে রাখে। লিয়ার আসেন ও তাঁর চাকরের সাথে খারাপ আচরণের জন্য প্রতিবাদ করেন, কিন্তু রিগানও এবার তার দিদি গনেরিলের মতনই খারাপ আচরণ করে তার বাবার সাথে। লিয়ার ভীষণই রেগে যান, কিন্তু তার আর কিছুই করার ছিল না। গনেরিল আসে ও তার বোন রিগানকে সমর্থন করে। লিয়ার তার রাগ আর নিয়ন্ত্রণ করতে না পেরে ফুলকে সঙ্গে নিয়ে ঝোড়ো রাতে রাস্তায় বেরিয়ে পড়েন, তার অকৃতজ্ঞ মেয়েদের সম্পর্কে আজে বাজে বকতে বকতে। কেন্ট পরে রাজাকে বাঁচাতে তাকে খুঁজতে চলে যায়। গ্লসেস্টার রাজার সাথে খারাপ আচরণের জন্য প্রতিবাদ করেন। লিয়ার 100 জন নাইটের দলকে পরিত্যাগ করেন। এবার তার সঙ্গী হয় কেবলমাত্র দুজন, ফুল ও কেন্ট। ঝড়ের মধ্যেই এডগার একজন পাগল টম ও বেডল্যামের ছদ্মবেশে লিয়ারকে সাক্ষাৎ করে। এডগার পাগলের প্রলাপ বকে ও লিয়ার তার মেয়েদের নিন্দা করেন। কেন্ট তাঁদের দুজনকেই আশ্রয় প্রদান করেন। কেন্ট একজন ভদ্রলোককে বলেন যে ব্রিটেনে ফ্রেঞ্চ আর্মি প্রবেশ করেছে, তাদের উদ্দেশ্য হলো লিয়ারকে সিংহাসন ফিরিয়ে দেওয়া। তিনি তখন সেই ভদ্রলোককে বলেন যে তিনি যাতে কর্ডেলিয়াকে খবর দেন। ইতিমধ্যে এডমান্ড জানতে পারে যে গ্লসেস্টার ফ্রান্সের আক্রমণের ব্যাপারে জানেন এবং এই খবরটা কর্নওয়াল রিগান গনেরিলকে দিয়ে দেয়। একবার সে গনেরিলের সাথে গিয়ে অ্যালবানিকে সতর্ক করে। গ্লসেস্টারকে গ্রেপ্তার করা হয় এবং রিগান ও কর্নওয়াল গ্লসেস্টারের চোখ উপড়ে দেয়। তখন তারা এটা করে তখন একজন চাকর প্রচণ্ড ভয় পেয়ে গ্লসেস্টারকে বাঁচানোর জন্য কর্নওয়ালকে গুরুতর আহত করে দেয়। রিগান সেই চাকরটিকে হত্যা করে এবং গ্লসেস্টারকে বলে যে এডমান্ড তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারপর সে যেমনটা তার বাবা কিং লিয়ারের সাথে করেছিল অ্যাক্ট 2-এ, তেমনি গ্লসেস্টারকেও ফাঁকা মাঠে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেয়। এডগার পাগলের বেশে তার অন্ধ বাবাকে দেখতে পায়। গ্লসেস্টার তার ছেলেকে চিনতে পারেন না এবং তাকে বলেন যে তাকে ডোভারের পাহাড়ের পথ দেখাতে, যাতে তিনি সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারবেন। গনেরিলের এবার এডমান্ডকে বেশি আকর্ষণীয় মনে হয় তার সৎ হাজব্যান্ড অ্যালবানির থেকে। অ্যালবানিকে সে কাপুরুষ মনে করে। এই দুই বোনের লিয়ার ও গ্লসেস্টারের সাথে আচরণ অ্যালবানিকে দুঃখ দিয়েছিল। অ্যালবানি তার স্ত্রীর নিন্দা করেন। গনেরিল এডমান্ডকে রিগানের কাছে ফেরত পাঠিয়ে দেয়। কর্নওয়ালের মৃত্যু সংবাদ পাওয়ার পরে সে ভয় পায় যে হয়তো তার বোন এডমান্ডকে হাতিয়ে নিতে পারে। তাই সে অসওয়াল্ডের মাধ্যমে একটি চিঠি পাঠিয়ে দেয়। কেন্ট এদিকে কিং লিয়ারকে নিয়ে ফ্রেঞ্চ আর্মির কাছে যায়। কর্ডেলিয়া ফ্রেঞ্চ আর্মিকে নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু লিয়ার প্রায় অর্ধ পাগল হয়ে পড়েছিলেন তার পূর্বের শত্রুদের শত্রুতার দ্বারা। রিগান অ্যালবানিকে প্ররোচিত করে তার দলে যোগদান করায় ফ্রেঞ্চ আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য। গনেরিলের রিগানের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সত্য হয়ে যায়। রিগান তার চিঠির সঠিক অর্থ বুঝতে পারে এবং অসওয়াল্ডকে বলে যে সে এডমান্ডের জন্য বেশি উপযুক্ত হবে। অন্যদিকে এডগার মিথ্যে করে গ্লসেস্টারকে একটি পাহাড়ে নিয়ে যায়। গলার স্বর পরিবর্তন করে বলে যে তিনি রহস্যজনকভাবে বেঁচে গেছেন। লিয়ারকে দেখা যায় এবার তিনি পুরোই পাগল হয়ে গেছেন। তিনি পাগলের প্রলাপে বলেন যে পুরো পৃথিবীটাই যেন দুর্নীতিগ্রস্ত এবং এদিক সেদিক দৌড়ে বেড়ান। অসওয়াল্ড আসে, তখনও সে এডমান্ডকে খুঁজছিল। রিগানের আদেশে সে গ্লসেস্টারকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু এডগার তাকে হত্যা করে। অসওয়াল্ডের পকেটে এডগার গনেরিলের একটি চিঠি পায়। সেই চিঠিতে সে এডমান্ডকে প্ররোচনা দিয়েছিল তার বরকে হত্যা করে তাকে বিয়ে করতে। কেন্ট ও কর্ডেলিয়া লিয়ারের দেখাশোনা করে ও লিয়ার সুস্থ হয়ে ওঠেন। রিগান, গনেরিল, অ্যালবানি এবং এডমান্ড তাদের সেনাবাহিনীর সাথে যোগ দেয়। অ্যালবানি বলেন যে তারা ফ্রেঞ্চ আর্মির সাথে যুদ্ধ করবেন,
কিন্তু লিয়ার বা কর্ডেলিয়ার কোনো প্রকার ক্ষতি করবেন না। রিগান ও গনেরিল দুই বোন এডমান্ডকে চায়, সে আবার দুই বোনকেই কথা দিয়েছে। সে উভয় সংকট বুঝতে পেরে অ্যালবানি লিয়ার ও কর্ডেলিয়াকে হত্যার ষড়যন্ত্র করে। এডগার গনেরিলের চিঠি অ্যালবানিকে দিয়ে দেয়। যুদ্ধ হয়, ব্রিটেন ফ্রান্সকে পরাস্ত করে। লিয়ার ও কর্ডেলিয়াকে বন্দি করা হয়। এডমান্ড লিয়ার ও কর্ডেলিয়াকে পাঠিয়ে দেয়, কর্ডেলিয়াকে হত্যার নির্দেশ দিয়ে। জয়ী ব্রিটিশ নেতৃত্বরা একত্রিত হয়। রিগান ঘোষণা করে যে সে এডমান্ডকে বিয়ে করবে, কিন্তু অ্যালবানি এডমান্ড ও গনেরিলের ষড়যন্ত্র প্রকাশ করে দেয়। সে এডমান্ডকে বিশ্বাসঘাতক বলে। গনেরিল রিগানকে বিষ দিয়ে দেয়। রিগান অসুস্থ হয়ে যায়, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সে পরে মারা যায়। এডমান্ড অ্যালবানির বিরুদ্ধে চলে যায়। অ্যালবানি তাকে যুদ্ধে আহ্বান জানায়। এডগার মাস্ক ও যুদ্ধের সাজ পরে আসে এবং এডমান্ডকে যুদ্ধে আহ্বান করে। কেউ তাকে চিনতে পারে না। এডগার এডমান্ডকে আহত করে গুরুতরভাবে, যদিও এডমান্ড সাথে সাথে মারা যায় না। অ্যালবানি চিঠিসহ গনেরিলকে দেখা করে, যেটাতে অ্যালবানিকে হত্যা করার কথা লেখা ছিল। গনেরিল রাগ ও লজ্জায় পালিয়ে যায়। এডগার এবার নিজের পরিচয় প্রকাশ করে এবং খবর দেয় যে গ্লসেস্টার মারা গেছেন। এডগারের বেঁচে থাকার খবর শুনে আনন্দে ও অবাক হয়ে গিয়ে। অন্যদিকে গনেরিলের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে পড়ায় সে আত্মহত্যা করে নেয়। মৃতপ্রায় এডমান্ড সিদ্ধান্ত নেয়, যদিও সে স্বীকার করে যে এটা তার চরিত্রের বিরোধী, লিয়ার ও কর্ডেলিয়াকে রক্ষা করা, কিন্তু তার স্বীকারোক্তি অনেক দেরিতে আসে। শীঘ্রই অ্যালবানি এডমান্ডের আদেশ রদ করার জন্য লোক পাঠান। লিয়ার এবার মঞ্চে প্রবেশ করেন, কোলে করে কর্ডেলিয়ার মৃতদেহ নিয়ে। তিনি হত্যাকারীদেরকে হত্যা করে নিজে বেঁচে যান। অ্যালবানি কিং লিয়ারকে অনুরোধ করেন সিংহাসনে পুনরায় বসার জন্য, কিন্তু লিয়ার মারা যান। অ্যালবানি তখন কেন্ট ও এডগারকে দায়িত্ব নিতে বলেন। কেন্ট প্রত্যাখ্যান করেন যে তাঁর প্রভু তাঁকে যাত্রায় ডাকছেন এবং তাঁকে অবশ্যই যেতে হবে। এখানেই এ নাটকটির গল্প শেষ হয়ে যায়। আজকের ভিডিওয় আমরা শুনলাম উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি পৃথিবী বিখ্যাত ট্র্যাজেডি কিং লিয়ারের কাহিনী। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।